আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব জান্নাতে আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা কতজন হবে, কেমন হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের মাধ্যমে পৃথিবীতে মানব জাতির যাত্রা শুরু হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন প্রথম মানব ও প্রথম নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত আল্লাহ অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন। প্রত্যেক নবীর অনুসারীকে তার উম্মত বলা হয়। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের উম্মতে মুহাম্মাদি বলা হয়। উম্মতের সংখ্যা কত হবে? পৃথিবীতে ঠিক কতজন নবী ও রাসূল পাঠানো হয়েছে এবং তাদের অনুসারী কতজন ছিলেন তার সঠিক সংখ্যা কেউ জানে না। এই বিষয়ে সঠিক জ্ঞান কেবল মহান আল্লাহই রাখেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমাদের কাছে কি সংবাদ আসেনি তোমাদের পূর্ববর্তীদের নূহের সম্প্রদায়ের, আদের ও সামুদের এবং তাদের পূর্ববর্তীদের? তাদের বিষয় আল্লাহ ছাড়া অন্য কেউ জানেন না। পৃথিবীতে উম্মতে মুহাম্মাদির সংখ্যা অন্যান্য উম্মতের সম্মিলিত সংখ্যার তুলনায় মুসলিম উম্মার সংখ্যা খুব বেশি নয়। কেননা একদিকে যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে অসংখ্য অগণিত মানুষ গত হয়েছে, তেমনি তার পরবর্তী যুগেও বহু মানুষ এমন রয়েছে যারা তার অনুসরণ করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তো অন্যান্য মানুষের তুলনায় এমন যেমন সাদা ষাঁড়ের দেহে কয়েকটি কালো পশম অথবা কালো ষাঁড়ের শরীরে কয়েকটি সাদা পশম। পরকালে উম্মতে মুহাম্মাদের সংখ্যা। পরকালে বিপুল সংখ্যক অনুসারীর মাধ্যমে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করবেন। তিনি বলেন, আগের উম্মতদের আমার সামনে পেশ করা হয়। কোন নবী তার বহু উম্মতকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, কোন নবীর সঙ্গে অপেক্ষাকৃত ছোট দল, কোন নবীর সঙ্গে আছে 10 জন উম্মত, কোন নবীর সঙ্গে আছে 5 জন, আবার কোন নবী একা যাচ্ছেন। দৃষ্টি দিতেই হঠাৎ দেখি অনেক বড় একটি দল। জিজ্ঞাসা করলাম, হে জিবরিল, ওরা কি আমার উম্মত? তিনি বললেন, না, তবে আপনি শেষ প্রান্তের দিকে তাকিয়ে দেখুন। আমি দৃষ্টি দিলাম, হঠাৎ দেখি অনেক বড় একটি দল। তিনি বললেন, ওরা আপনার উম্মত, আর তাদের অগ্রবর্তী 70,000 লোকের কোনো হিসাব হবে না, তাদের কোনো আযাব হবে না। জান্নাতে উম্মতে মুহাম্মাদের সংখ্যা। পরকালে যারা আল্লাহর জান্নাত লাভ করবে তাদের ভেতর একক উম্মত হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরাই সংখ্যা গরিষ্ঠ হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ তার কসম, আমি আশা করি তোমরা সব জান্নাতবাসীর 1/3 হবে। বর্ণনাকারী, আমরা এই সংবাদ শুনে আবার আল্লাহু আকবার বলে তাকবীর দিলাম। তিনি আবার বললেন, আমি আশা করি তোমরা সব জান্নাতীর অর্ধেক হবে। এই কথা শুনে আমরা আবারও আল্লাহু আকবার বলে তাকবীর দিলাম। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীদের 120টি কাতার হবে, এর মধ্যে এই উম্মতের হবে 80টি কাতার এবং অন্য সব উম্মতের হবে 40টি। আল্লাহ আমাদের নবীর প্রকৃত উম্মত হওয়ার তৌফিক দান করুন। আমিন।